কলকাতার নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে হাওড়া ব্রিজ বা ভিক্টোরিয়া। কিন্তু আপনি কি জানেন কলকাতার নামের পুরো ইতিহাস? আজকের ভিডিওতে সেটাই জানাবো। তবে তার আগে আপনাদের প্রিয় চ্যানেল আলো ছায়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কলকাতা নামের সবচেয়ে পুরনো উৎস হলো কলিকাতা বা কলিকাটা। এই নামটি সম্ভবত স্থানীয় বাংলার শব্দ থেকে এসছে। কলি শব্দটি হিন্দু ধর্মের শক্তিশালী দেবী কালী শব্দ থেকে এসছে এবং কাটা শব্দটির মানে হলো একটি স্থান বা গ্রাম হতে পারে। কালী দেবীর পূজায় কলকাতা শব্দটি ব্যবহৃত হতো এবং সেই মন্দির থেকে এই নামটি এসছে। এবং কাটা শব্দটি স্থানীয় ভাষায় খাল, নদী বা জলপথের কাছে একটি স্থান বোঝাতে ব্যবহৃত হতো, কারণ কলকাতা শহরের অবস্থান ছিল হুগলি নদীর তীরে। ইংরেজরা যখন কলকাতা শহরে বসতি স্থাপন শুরু করে তখন তারা স্থানীয় নাম কলিকাটা বা কলিকাতা এর ইংরেজি সংস্করণ হিসাবে কলকাতা ব্যবহার শুরু করে। 1686 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলটি তাদের বাণিজ্যিক কর্মকেন্দ্র হিসেবে গড়ে তোলে এবং ব্রিটিশ শাসনের অধীনে শহরের গুরুত্ব বৃদ্ধি পায়। 1757 সালে পলাশী যুদ্ধের পর কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী হয়ে ওঠে। তখন থেকেই শহরের নাম ইংরেজি রূপ কলকাতা ব্যাপকভাবে প্রচলিত হয়। এই সময় ব্রিটিশদের প্রভাব কলকাতার নামকরণ এবং শহরের আধুনিক কাঠামো গড়ে ওঠে। কিছু গবেষক মনে করেন যে কলকাতা বা কলিকাটা শব্দটি সম্ভবত পালি বা সংস্কৃত ভাষার শব্দ থেকে এসছে, যেখানে কলি শব্দের অর্থ ঋতুর পরিবর্তন আর কাটা শব্দটি একটি নির্দিষ্ট জায়গাকে নির্দেশ করে। এছাড়াও কিছু ইতিহাসবিদ মনে করেন কলকাতার নামের সাথে সম্পর্কিত কোনো পুরনো স্থান বা ধর্মীয় স্থান থাকতে পারে, যা পরবর্তীতে শহরের নামকরণের সাথে যুক্ত হয়। কলকাতা শহরের নামের আরও একটি সম্ভবত প্রভাবশালী কারণ হলো প্রাকৃতিক বৈশিষ্ট্য। শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত, যা শহরের আদিকাল থেকে জলপথের গুরুত্বপূর্ণ পথ ছিল। কাটা শব্দের ব্যবহার নদী বা জলপথের সংকেত অবস্থিত অঞ্চলের জন্য ব্যবহৃত হতো। 1740-এর দশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতাকে তাদের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলে। 1757 সালে পলাশী যুদ্ধ বিজয়ের পর ব্রিটিশরা কলকাতাকে তাদের শাসনের কেন্দ্র বানায়। ব্রিটিশ শাসন আমলে কলকাতায় উন্নয়ন এবং আধুনিক কাঠামো তৈরি করা হয়। এই শহরের নাম কলকাতা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। এছাড়াও কলকাতার নামকরণের পিছনে কিছু লোককথা প্রচলিত রয়েছে। একটি সাধারণ ধারণা হলো কলিকাটা নামটি কলকাতার একটি প্রাচীন মন্দির থেকে এসেছে, যেখানে কালী দেবীর পূজা হতো। অন্য একটি জনপ্রিয় গল্প অনুযায়ী নামটি একটি ছোট গ্রামের নাম ছিল, যেখানে এক সময় দেবী কালীর পূজা হতো। এই নামটি পরবর্তীকালে শহরের নাম হয়ে ওঠে। এই ধরনের জনপ্রিয় শ্রুতির প্রমাণ পাওয়া যায়, কিন্তু এগুলি ইতিহাসের পক্ষে স্বীকৃতি নয়। এখানে আপনাদের জানিয়ে রাখাই বাহুল্য যে কলকাতা নামের বিবর্তন একটি দীর্ঘ প্রক্রিয়া। শহরের নাম শুরুতে কলিকাটা বা কালিকাতা ছিল, পরে ইংরেজরা এই নামটি পরিবর্তন করে কলকাতা হিসাবে ব্যবহার শুরু করে। 1900 সালের আশেপাশে যখন কলকাতা শহরের জনসংখ্যা বৃদ্ধি পায় এবং এই শহরটি আধুনিক এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, তখন থেকেই শহরের নামটি আরো শক্তিশালী এবং প্রতিষ্ঠিত হয়। 1947 সালে ভারত স্বাধীনতার পরও কলকাতা শহরের নামটি বহাল থাকে। তো এই ছিল কলকাতা নামের ইতিহাস। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের একবার সংক্ষেপে জানিয়ে দিতে চাই কলকাতা নামের ইতিহাস। কলকাতা নামকরণের ইতিহাস অনুযায়ী কলিকাতা নামটির প্রাচীন শহরের স্থানীয় নাম ছিল। এটি কলকাতার স্থানীয় ভাষার শব্দ, যা কালী দেবী এবং কাটা স্থান বোঝাতে ব্যবহৃত হতো। তবে ইংরেজদের প্রভাব থেকে বোঝা যায় যে তারা কলিকাটা নামটির উচ্চারণ এবং ব্যবহারের সুবিধার জন্য কলকাতা নামে রূপান্তরিত করে। ব্রিটিশদের বাণিজ্যিক কেন্দ্র ও শাসনের সময় কলকাতা শহরের নামটি প্রচলিত হয়ে ওঠে। ইংরেজরা শহরের নামটি সহজভাবে উচ্চারণ করার জন্য কলিকাটা থেকে কলকাতার নামটি গ্রহণ করে, যা পরবর্তীকালে বিশ্বব্যাপী পরিচিতি হয়ে ওঠে। প্রথমে শহরের নাম ছিল কলিকাতা, যা স্থানীয় ভাষা এবং ধর্মীয় ঐতিহাসিক ভিত্তিতে গড়ে উঠেছিল। ইংরেজরা এই নামের পরিবর্তে কলকাতা নাম ব্যবহার শুরু করে, বা এক কথায় বলতে গেলে আগে শহরের নাম ছিল কলিকাটা অথবা কালিকাতা। তবে ইংরেজদের শাসনকালে এই নামটি পরিবর্তন হয়ে কলকাতা হয়ে ওঠে। তো এই ছিল কলকাতা নামের ইতিহাস। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে ইতিহাসের কোনো এক পাতায়।